এই পারের নিয়ম হচ্ছে মানে যদি কোনো একটা ইসিমের শেষে যদি ইয়া থাকে এটাকে ইয়ায়ে মুতাকাল্লিমি বলে অথবা ইয়ায়ে নিসবাতি বলে, অর্থাৎ বক্তার দিকে এটা টানবে। যেমন কিতাবুন একটি বই, কিতাব, তো কিতাবি আমার বই, বই, কিতাবুকা কিতাবি। কা মানে তোমার। তাহলে কি মানে মেয়েদের ক্ষেত্রে তোমার, মানে কাব জবর কাজ জবর হলে তখন পুরুষ বুঝাবে, জের হলে তখন মহিলাদেরকে বুঝাবে। হুম, কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, আর কিতাবুহু তার বই, আর হা হলে মেয়েদেরকে বোঝাবে কিতাবুহা তার বই। বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে কলামুন একটি কলম, তাহলে আমরা বলতে পারি কলামি আমার কলম। কলামি মানে আমার কলম, কলামুকা তার কলম, না, তাই তো? তোমার কলম, তোমার কলম, কাফ তোমার মানে কলম, তোমার। তোমার, হুম, তোমার কলম, কলামুকি তোমার কলম, মেয়েদের ক্ষেত্রে। হুম, কলা, কলামু, কলামুহু হুম, তার, তার কলম, কলামুহা তার কলম, মেয়েদের ক্ষেত্রে। হুম। তারপর সাআতুন মানে হচ্ছে ঘড়ি। সাআতুন মানে ঘড়ি, হুম, সাআত, সাআতি সাআ, আমার, সাআতি আমার, আমার ঘড়ি। আমার ঘড়ি, সাআতুকা, সাআতিকা, সাআতুকা সাআতু, সাআতুকা তার তোমার ঘড়ি, ঘড়ি, তোমার ঘড়ি। তোমার ঘড়ি, তো কাপ মানে তোমার ঘড়ি, তোমার। তাই তো? হুম, হুম। তোমার ঘড়ি। সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি। তুকি হুম, তোমার ঘড়ি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ। সাআতু, হু সাতু, সাআতুহু তুহু, তার ঘড়ি। সাতুহু তার ঘড়ি, সাতুহু তুহা সাআতুহা তার ঘড়ি। ঘড়ি। মুআল্লিমুন মানে একজন শিক্ষক। বলি শিক্ষক। মাল্লুমি, মাল্লুমি, মুআল্লিমি আমার মুআল্লিমি, শিক্ষক। হুম, মুআল্লিমি মানে আমার আমার শিক্ষক। শিক্ষক। মুআল্লিমিকা, মুআল্লিমুকা, মুআল্লিম, মুআল্লিমুকা। মুআল্লিমুকা হ্যাঁ। তার শিক্ষক। হুম, মুআল্লিমুকি হুম, তার শিক্ষক। হুম, মুআল্লিমুহু হুম। তার তার শিক্ষক, হুম, তার মুআল্লিম। শিক্ষক। মুআল্লি, মুআল্লিমুহা, হুম, মুআল্লিমুহা তার হুম। শিক্ষক, মুআল্লিমুহা তার শিক্ষক। আচ্ছা, শিক্ষক। তারপর আমরা বলতে পারি এগুলা দিয়ে, যেমন মাদ্রাসাতুন লিবাসুন। মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা, লিবাসুন মানে হচ্ছে একটি পোশাক, হাদিয়াতুন মানে হচ্ছে একটি বাগান, হাকিবাতুন মানে একটি থলে, বাইতুন মানে হচ্ছে একটি ঘর, বাড়ি, কলানসুয়াতুন মানে হচ্ছে একটি টুপি, টুপি, মিজাল্লাতুন ছাতা। ছাতা। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এখানে মধ্যে দেখেন আবুন, আবুন মানে হচ্ছে পিতা আর কি। আবুল মানে পিতা, আবুল এটা মানে সবটা পিতা, একই রকম উম্মুন শুনে। মানে, হ্যাঁ, তারপর হচ্ছে আবুন, আখুন মানে, আখুন, তারপর মানে হচ্ছে ভাই, ভাই, আমুন মানে চাচা, আখুন, খলুন মানে মামা, আখুন, জাদ্দুন মানে দাদা বা নানা, তারপর উম্মুন মানে হচ্ছে আম্মা, উখতুন মানে বোন, আম্মাতুন মানে ফুফু, খলাতুন মানে খালা, জাদ্দাতুন মানে দাদি বা নানি। এখন একটা নিয়ম দেখেন, যদি আমরা কোনো একজন ব্যক্তিকে ডাক দিই মানে হে ছেলে, এভাবে যখন বলতে যাব তখন আমরা বলবো হচ্ছে আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু। অথবা এটাকে সংক্ষেপ করে আমরা এভাবে বলতে পারি ইয়া ওয়ালাদু, হে ইয়ামানান। বালক, হে বালক। কিন্তু কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আইয়ুহান নাস, আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুনাফিকুন। এই যে এখানের মধ্যে আইয়ুহা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন বিদায় এখানে আইয়ুহাল ওয়ালাদু। আচ্ছা, এটা কখন হবে আইয়ুহাল ওয়ালাদুটা? যদি আল ওয়ালাদু শব্দটার পূর্বে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, ঠিক আছে? যদি, এই আল ওয়ালাদু বা কোনো একটা ইসিমের শুরুতে মানে যদি আমরা আলিফ লাম আলিফ লাম থাকবে তখন আইয়ুহা হবে, তাই তো? আইয়ুহা হবে, হ্যাঁ। আর যদি আলিফ লাম না থাকে তখন হচ্ছে ইয়া হবে, শুধু ইয়া ওয়ালাদু। তোহাল বিন্তু, এখানে মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইয়া, ইয়া অতিরিক্ত আনতে হবে। এই যে দেখেন এখানে আইয়ুহা ছিল, মেয়েদের ক্ষেত্রে বলতে হবে আইয়াতুহা। ওই যে কোরআনের মধ্যে আইয়াতুহা বলে বিন্তু। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ কোরআনের মধ্যে মুআন্নাস শব্দগুলোকে এভাবে সম্বোধন করেছেন, আইয়াতুহাল বিন্তু। তাহলে ইয়া বিন্তু হে মেয়ে। বুঝতে পারছি? জি। আচ্ছা, এবার আসেন ইসমুন মানে নাম, সদিকুন মানে বন্ধু, আদুবুন মানে শত্রু। এবার এখানে আবুন মানে হচ্ছে পিতা, তারপর আমরা বলতে পারি আবি, এখান থেকে বলেন। আবি মানে আমার পিতা, আবুকা আমার, তার তোমার, পিতা, তোমার পিতা। তোমার পিতা। আবু কি তোমার পিতা, আবুহু তার পিতা, আবুহু, আবুহা তার তার পিতা। পিতা। তারপর আহুন মানে ভাই। আখুন মানে ভাই, হুম, আখি আমার ভাই, আখুকা, হুম, আখুকা মানে তার ভাই, আখু কি
তার ভাই, হুম, আখু হো, তার ভাই, তার ভাই, এখানে তার ভাই, আখু এখানে হা, তোমার হবে তো, আখু কা তোমার ভাই, আখু কি তোমার ভাই, তোমার আখু ভাই, হো তার ভাই, আখু হা তার ভাই। তার ভাই। আচ্ছা, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, ইসমি আর শাহিদুন, আমার নাম শাহেদ, হাদা কিতাবি, ইহা আমার কিতাব, কিতাব, ওয়াতালিকা কলামি, উহা আমার কলম, হাদিহি হাকিবাতি, ইহা আমার কোলে, ওয়াতিলকা কুর্রাসি কি কুর্রাসাতি, উহা আমার খাতা, কিতাবি জাদিদুন, আমার কিতাব নতুন, ও কলামি জাইয়িদুন, আমার কলম ভালো, হাকিবাতি জাদিদাতুন, আমার থলে নতুন, ও কুর্রাসাতি নতুন, জাইয়িদাতুন, আমার খাতা ভালো। নতুন, ভালো। তারপরে ফাতেমা তু উখতি, ফাতেমা আমার না, বোন, আমার ও বোন, আনা আখুহা, এবং আমি তার ভাই, ও আনা আখুহা, এবং আমি তার ভাই, আনা মানে আমি, ভাই, আখুহা মানে তার ভাই, হাদিহি গুরফাতি, ইহা আমার কক্ষ, গুরবাতি, বাবুহা তার দরজা, মাফতুহুন খোলা, ওয়া নাজিফাতুহা এবং তার জানালা, মাফতুহাতুন খোলা, গুরফাতি নাজিফাতুন আমার কক্ষ পরিষ্কার, ওয়া ফিরাশাসি ও নাজিফাতুন আর কি, ওয়া আমার ফিরাশি বিছানা আমার বিছানা নাজিফুন পরিষ্কার, পরিষ্কার, বাশিরু মুআল্লিমি বাশির আমার শিক্ষক, ওয়া আমার আনা শিক্ষক, তিলমিজুহু, ওয়া আনা আমি তাহার, তিলমিজুহু, আমি ওয়া তাহার আনা এবং ছাত্র, আমি তার ছাত্র, হাদা কলামুহু, ইহা তার কলম, অতিলকা সাআতুহু, উহা তার ঘড়ি, কলামুহু জাদিদুন তার কলম নতুন, ওয়া সাআতুহু জাদিদাতুন তার ঘড়ি নতুন, ইয়া ফাতেমা হে ফাতেমা, হাদা রাজুলু এই লোকটি, আবি আমার বাবা, ওয়া আবুকা এবং তোমার বাবা, তিলকাল মারআতু ওই মহিলাটি, উম্মি আমার মা, ওয়া উম্মুকি তোমার মা, আবু জি, না আমাদের বাবা, না মানে হচ্ছে আমাদের, রজুলুন নামান আমাদের, তয়্যিবুন ভালো লোক, তয়্যিবুন মানে ভালো, ওয়া উম্মুনা আমাদের মা, কি ওয়া উম্মুনা ইমরাআতু মিলাই পড়লে ওয়া উম্মুনা ইমরাআতু তয়্যিবাতুন আমাদের মা ভালো মেয়ে, ইয়া ফাতেমা হে ফাতেমা, হ্যাঁ, আনা আখুকা আমি তোমার কি, এখন মানে হচ্ছে ভাই না, আনা না, জি, আখুকা আমি তো তাহলে হচ্ছে আনা আখু কি হবে যেহেতু মেয়ের ক্ষেত্রে, আনা আখু কি আমি তোমার ভাই, যেহেতু ভাই, এটা দ্বারা ফাতেমাকে বোঝানো হয়েছে, সেজন্য হবে আনা আখু কি আমি তোমার ভাই, ও আন্তি উখতি আর তুমি আমার বোন, যালিকাল ওয়ালাদু সাঈদি এই এই বালকটি আমার বন্ধু, সদিকি মানে বন্ধু, ওয়াতিলকাল সাদিক বিনতু মানে ওই মহিলাটি, সদিকতুকা তার বান্ধবী, সদিকতুকা মানে হচ্ছে কি তোমার বান্ধবী, তোমার বান্ধবী, কাপ মানে হচ্ছে তোমার, সদিকি তিলমিজুন আমার বন্ধু একজন ছাত্র, জাকিউন মানে মেধাবী, তিলমিজুন মেধাবী ছাত্র, জাকিউন আমার বন্ধু একজন মেধাবী ছাত্র, ওয়া সদিকতুকি এবং তোমার বান্ধবী, কি যেহেতু এসেছে বান্ধবী, জি, তিলমিজাতুন জাকিয়াতুন মেধাবী ছাত্রী, ইয়া মাহমুদু হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন তোমার পোশাক নতুন, ওয়া লিবাসি আমার পোশাক নাজিফুন পরিষ্কার, হাদিহি গুরফাতুকা তুমি কি তোমার, বলছে হাদিহি ইহা তোমার কক্ষ, আচ্ছা, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন তোমার কক্ষটি তোমার কক্ষটি তোমার সুন্দর এবং কক্ষ বড়, তোমার কক্ষ বড় এবং সুন্দর, সুন্দর, বাবুহা তার দরজা, ওয়াসিউন প্রশস্ত, বিশ্বস্ত, ওয়ানাজিফাতুহা এবং জানালা, ওয়াসিআতুন প্রশস্ত, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, হাদা মসজিদুন জামিলুন ইহা একটি সুন্দর মসজিদ, আল মসজিদুল জামিলুন অর্থটি হবে মসজিদটি সুন্দর, কারণ আল মসজিদটি মসজিদু সুন্দর, এখানে মারেফা করা হয়েছে, তাহলে বলতে হবে আল মসজিদু মসজিদটি সুন্দর, মসজিদ, বুঝতেছেন, হ্যাঁ, জি, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, তারপর আমরা বলতে পারি হাদ আল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর, তিলকা হাকিবাতুন হাদিকাতুন তিলকা হাদিকাতুন উহা একটি বাগান, তিলকা হাদিকাতুন জামিলাতুন উহা একটি সুন্দর বাগান, আল হাদিকাতু জামিলাতুন বাগানটি সুন্দর, তিলকাল হাদিকাতু জামিলাতুন ওই বাগানটি সুন্দর, মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন মাহমুদ মেধাবী ছাত্র, অজাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন এবং জাইনাব মেধাবী ছাত্রী। আচ্ছা, এবার এখানের মধ্যে আমাদের কতগুলা নতুন নিয়ম দিয়েছে, দেখেন এখানের মধ্যে কিতাবুনা পূর্বে আমাদেরকে পড়িয়েছে হচ্ছে কাপ দিয়ে, এখন আমাদেরকে আরেকটা নিয়ম শেখাচ্ছে, না না মানে হচ্ছে আমাদের, কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কাকুমাকুম তোমাদের বই, কিতাবুকুন্না তোমাদের বই, অর্থাৎ মেয়েদের জন্য হচ্ছে কুন্না আর পুরুষের জন্য হচ্ছে কুম, মানে অনেক জনকে বোঝাবে,
যেমন কা কুমা কুম তোমাদের অর্থ দিবে। তোমাদের যদি পুরুষ হয় তখন কুম অর্থ দিবে, তোমাদের যদি মহিলা হয় তখন কুন্না অর্থ কুন্না। দিবে। হ্যাঁ, আর হুম, হুম মানে হচ্ছে তাদের। আচ্ছা, হুয়া হুমা হুম, হুম যদি হয় পুরুষের ক্ষেত্রে তখন তাদের অর্থ দিচ্ছে, আর হুন্না এটি তাদের অর্থ দিবে মহিলাদের ক্ষেত্রে। কিতাবুহুম তাদের বই, কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি বা আমাদের ঘর, দারুন মানে ঘর, নুনালিক জবান না আমাদের আর কি। হ্যাঁ, তাহলে বলতে পারি আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের কি রাব পালনকর্তা এবং তোমাদের আমাদের রব। পালনকর্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমাদের নবী মতো। এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, বলতেছে যে কি আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। তোমাদের। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, ইলাহা মানে হচ্ছে প্রভু, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এটাকে বলা হয় হরফ ইস্তিসনা, মানে আল্লাহ ছাড়া। অর্থাৎ আরবির মধ্যে একটা নিয়ম আছে, যা আল কওমু ইল্লা জাইদান, কওমের সবাই আসছে ইল্লা তবে আসেনি, ইল্লা মানে তবে আসেনি জাইদান। তো এখানের মধ্যে লা ইলাহা মানে কোনো প্রভু নেই, ইল্লা তবে আছে আল্লাহু আল্লাহ। আচ্ছা, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা অর্থ তুলতে হবে না, এমনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি কালিমাতুনা, কালিমাতুনা আমাদের কালিমা, আমাদের কি কালিমাতুনা আমাদের কথা, ওয়া কালিমা। কালিমাতুকুম তোমাদের কথা, মানে হচ্ছে তোমাদের কালিমা, কালিমা মানে কথা। আল জান্নাতু দারুনা, জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা, ওয়া কিবলাতুকুম। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, খবরটি এখানে খবরটি আমাদের ঘর এবং ওয়াবাইতুকুম তোমার। তোমাদের ঘর। অথবা এখানের মধ্যে জান্নাত খবর বলি, শুধু খবর বললেও হয় অথবা খবরটি বললে জি। হয়। হুম। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছে মান মানি কে, মান মানি কে, মান রব্বুনা ওয়া ওকে। রব্বুকুম, কে আমাদের কি হ্যাঁ, রব এবং তোমাদের রব। তোমাদের এবং আমাদের রব। তাহলে এখানের মধ্যে আবার মা- প্রশ্ন করা হয়েছে, এখানে দেখেন মান দ্বারা হচ্ছে কে, আবার এখানের মধ্যে হচ্ছে মা মানি কি, মা- মা মানি কি, মান মানি কে, মা মানি কি। তাহলে মা দিনুনা ওয়া দিনুকুম, তাহলে আমাদের দিন এবং তোমাদের দিন কি, বুঝতে পারছি। জি। মান মানি কে, মা মানি কি। এবার হচ্ছে আমাদের এখানের মধ্যে আরেকটি শব্দ এসেছে, এখানে হচ্ছে মুজাফুন মুজাফ ইলাই, মানে আমার কলম, আমার বই, এভাবে অর্থ দিচ্ছি। মানে রশেদের বই, আয়শার বই, শিক্ষকের বই, এটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ। দেখেন কিতাবুন রশিদুন, কিতাবুন মানে পড়েছিলাম একটি বই, রশিদুন বই। মানে হচ্ছে রশেদ, আর কিতাবুন মানে একটি বই, আয়েশা তো মানে আয়েশা, কিতাবুন মানে একটি বই, আর মুআল্লিম মানে মুআল্লিম। কিন্তু এখানের মধ্যে যখন এটা মুযাফ ইলাইহি হিসেবে ব্যবহার হবে তখন এটার নিয়মটা ভিন্ন হয়ে যাবে। দেখেন এখানের মধ্যে কিতাবুন ছিল, এটা হয়ে যাবে কিতাব, এটা রশিদুন ছিল, এটা রশিদিন হয়ে যাবে। কারণ একটা নিয়ম হচ্ছে মুজাফুন ইলাই সব সময় জের বিশিষ্ট হয়। আচ্ছা, এখন মুজাফ এবং মুজাফ ইলাই কি। মুজাফ মানে হচ্ছে দেখেন এখানে কিতাবু রশিদিন বলা হচ্ছে রাশেদের কিতাব, তাহলে যার দিকে নিসবত করবে ওনাকে বলা হয় মুজাফুন ইলাই, মানে যার দিকে সম্পর্ক করা হয়েছে। এখন যাকে সম্পর্ক করা হয়েছে তাকে বলা হয় মুজাফ। বুঝি নাই, আমি বুঝলাম না এটা। মানে বলতেছে যে সাজ্জাদের কলম, জি। সরি সাজিদের কলম, খেয়াল করেন। আচ্ছা। এখন জি। বলা হচ্ছে সাজিদের কলম, আপনি একজন জি। মানুষ এবং কলমটা হচ্ছে একটা বস্তু, জি। আপনি হচ্ছেন মুজাফ ইলাই, মানে আপনার দিকেই তো কলমকে নিসবত করা হচ্ছে, জি। আর যাকে নিসবত করা হচ্ছে তাকে বলা হয় মুজাফ। জি। আর মুজাফ এটা সবসময় শুরুতে বসে এবং এটা কি হয় পেশ বিশিষ্ট হয়। এরপর মুজাফ ইলাই যেটা হয় এটা সব সময় জের বিশিষ্ট হয়, সব সময়। আচ্ছা, সেই জন্য কিতাবু রশিদিন রশেদের বই, কিতাবু আইশাতা এখানের মধ্যে আইশাতা হয়েছে কেন, আমরা জানি মুজাফ মানুষ ইলাই এখানে। সবসময় জের বিশিষ্ট হয়, কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে কেন আইশাতা হলো। আচ্ছা, আরবির মধ্যে একটা নিয়ম আছে, এটাকে বলা হয় গয়রা মুনসারিফ, অর্থাৎ যেই শব্দগুলা আমেল অনুসারে হরকত গ্রহণ করে না, তার মধ্যে হচ্ছে মেয়েদের নাম। মেয়েদের যত নাম আছে সব নামের ক্ষেত্রে জেরের জায়গায় জবর দিতে হয়। মানে এখানে হওয়ার কথা ছিল আইশাতি,
কিন্তু এখানে হয়েছে আইশাতা, জেরের জায়গায় জবর দিতে হবে, জেরের জায়গায় জবর দিতে হবে, মানে জেরের স্থলাভিষিক্ত জবর হবে। বুঝি নাই? বুঝলাম যে মানে নারীদের ক্ষেত্রে মানে শুধুমাত্র নারীবাচকের ক্ষেত্রে জেরের জায়গায় জবর হবে, তাই তো? জি। এবং আরো যত যত শব্দ মুআন্নাস হয়, ওই যে গুলতার একটা ব্যবস্থা বলছিলাম না, যে জি। শব্দগুলো মুআন্নাস হয় এই শব্দগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। হুম, আচ্ছা, বুঝলাম। যেমন কিতাবু আইসাতা, আয়েশার বই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি। এখানের মধ্যে খেয়াল করেন, প্রথমে যেটা রয়েছে সেটার মধ্যে দুই জের হয়েছে, কিন্তু শেষে যেটা রয়েছে সেটার মধ্যে এক জের হয়েছে, কারণ শুরুতে আলিফ লাম থাকলে তখন তানবিন হয় না, আর যদি আলিফ লাম না থাকে তখন আপনি না থাকে। তানবিন দিতে পারবেন। এটা ইসিমের আলামত গতকাল বলেছিলাম। বুঝেছি? জি। আচ্ছা, তাহলে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আচ্ছা, হাদা কিতাবু রশিদিন, ইহা রশিদের বই। ওয়াযালিকা কিতাবু আইশাতা, ওঠা মানে উহার কি, উহা আইশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, উহা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, রশিদের কিতাব নতুন। ওয়া কিতাবু আইশাতা জামিলুন, আইশার কিতাব সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, শিক্ষকের কিতাব উপকারী। আচ্ছা, তারপর এখানের মধ্যে কতগুলা শব্দ দিয়েছে, যেমন এখানের মধ্যে হচ্ছে কলামু খালিদিন, খালিদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু ভাই। মাহমুদিন, মাহমুদের ঘর। হুম, আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইকদু, ইকদুন মানে হচ্ছে হার, গলার হার আর কি। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতেমাতা, ফাতেমার থলে। সদিকতু জৈনাবা, জৈনাবার বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খদিজাতা, খদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, বালকের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। কুফলুন মানে হচ্ছে তালা, মিফতাহ মানে চাবি। আল্লাহ। মিসবাহুল গুরফাতি, কক্ষের বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। বুঝতে পারছি? জি। আচ্ছা, সামনে অনেকগুলা রয়েছে, এগুলা দেখবেন। এখানের মধ্যে হচ্ছে মান দ্বারা প্রশ্ন করা হচ্ছে, হাল দ্বারা প্রশ্ন করা হচ্ছে। যেমন মান আনতা আইয়ুহার রজুলু, বলছে মান আনতা তুমি কে, আইয়ুহার রজুলু হে লোক। তখন উনি প্রশ্ন উত্তর দিচ্ছে, আনা আমি, আবু ফাতেমা, ফাতেমার বাবা। ও আম্মু খালিদিন, এবং খালিদের চাচা। হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? বলছে নাম, হ্যাঁ, আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামুন খালিদিন, ইহা কি খালিদের কলম? বলছে নাম, হ্যাঁ, হাদা কলামু খালিদিন, ইহা খালিদের কলম। কাইফা কলামু খালিদিন, খালিদের কলম কেমন? কাইফা মানে কেমন, কিভাবে অর্থ দেই। কলামু খালিদিন জাইয়িদুন, বলছে কি খালিদের কলম নতুন। হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, বলতেছে কি হাল কি ইমামুল মসজিদি, মসজিদের মসজিদের ইমাম, মসজিদের ইমাম। রজুলুন তয়্যিবুন, ভালো লোক। আচ্ছা, মসজিদের ইমাম কি ভালো লোক? বলছে নাম, হ্যাঁ, ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন। আচ্ছা, হাল বাবুল বাইতি মাফতুহুন, আচ্ছা ঘরের দরজা কি খোলা? বলছে লা, না। বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা বন্ধ। আচ্ছা, তরিকুন মানে হচ্ছে পথ, তরিকুন মানে একটি পথ। সুকুন মানে একটি বাজার। করিয়াতুন মানে একটি গ্রাম। মাদিনাতুন মানে একটি শহর। মানজরুন মানে একটি দৃশ্য। জিদ্দান মানে খুব। আচ্ছা, এখানের মধ্যে শব্দরত্ব গুলা দেখেন। এই যে জাউজুন মানে হচ্ছে স্বামী, জাউজাতুন মানে হচ্ছে স্ত্রী। তারপর হচ্ছে ওয়ালিদুন, ওয়ালাদুন মানে পুত্র, কিন্তু ওয়ার পরে যদি একটা আলিফ চলে আসে ওয়ালিদুন তখন হচ্ছে পিতা। আর ওয়ালিদাতুন মানে হচ্ছে মা। আর এটা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, এগুলো হচ্ছে আগের মতো মানে শব্দগুলা দিয়ে প্র্যাকটিস আর কি, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে দুই পার্ট পড়েন, দুই পার্ট শিখেন। জি, ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু হুজুর আলাইকুম। আগের দিনের ভিডিওটা দেওয়া হয়নি। আগেরটা দিই নাই না? আচ্ছা, দিব ইনশাল্লাহ, একসাথে আজকে এটা দিন দিয়ে দিব। দিনের দিনেরটা দিনে লিখে প্র্যাকটিস করতে সুবিধা হয় আমাদের একটু। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।